রেস্টুরেন্টের এই নামি দামি চিকেনটা কারা কারা খেয়েছেন কমেন্টস করে জানাবেন। আর এই দামি চিকেনটা অল্প উপকরণে আমরা জাস্ট ঘরেই তৈরি করতে পারি। আর কিভাবে তৈরি করব আজকে সেই রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার রেসিপি। তো দেখেন রেসিপিটা কতটা সুন্দর লাগছে। তো আমরা উপকরণে চলে যাই। এখানে আমি বুকের অংশ নিয়েছি, পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি আদা রসুন পেস্ট আর লবণ। এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর প্রথমে বলে রাখি, আমি লেবু পানি দিয়ে কিন্তু এটা ভিজিয়ে রেখেছিলাম যাতে গন্ধটা চলে যায়, পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। ভালো করে সব কিছু মিক্সড করে নেব। এখানে কিন্তু আর কোনো উপকরণই দরকার নেই, এটা এত অল্প উপকরণে বানানো যায়। এখানে আমি দিয়ে দিলাম একদম কাঁচামরিচ, আর দিয়ে দেবো ধনেপাতা, বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো আমি গ্রিন চিলি সস, যেটা গ্রিন চিলি সসটা আপনারা যে কোনো ব্র্যান্ডে দিতে পারেন। এই সসটা অবশ্যই দিতে হবে। তারপরে এগুলো সব কিছু আমি একসাথে ব্লেন্ড করে নেব। আর এখানে বলে রাখি, কাঁচামরিচটা আপনারা কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন। যার হচ্ছে ঝাল খেতে ইচ্ছা না করে তারা হচ্ছে একটু কমাই দেবেন। এটা আমার কচি কাঁচামরিচ ছিল, এই জন্য আমি একটু বেশি করে দিয়েছি। তো ব্লেন্ড করা আমার হয়ে গেছে। এবার আমি একটা তাওয়ায় তেল দিয়ে দিলাম, নর্মাল সাদা তেল। সবগুলোকে আমি ফ্রাই করে নেব। আর ফ্রাইটা কালারটা কিন্তু বাদামি থাকলেও কিন্তু মোটামুটি ভাজা হয়। এটা একটু মাঝারি থেকে একটু লো আছে অনেকক্ষণ সময় নিয়ে ভাজলে কালারটা খুব একটা চেঞ্জ হয় না, কিন্তু সুন্দর একটা কালার আসে। ওরকম করে ভাজতে হবে, যেহেতু আমি রান্নার সময় খুব বেশি সময় নেব না, এই জন্য। তো এটা একটু সময় নিয়ে ভেজে নেবেন আপনারা। এই পিট ওপিট করে সবগুলো ভেজে নেব আমি এখন। আর এই রান্নাটা এত অসাধারণ হয়, আপনারা অল্প টাকায় অল্প উপকরণে ঘরে তৈরি করে নেবেন। রেস্টুরেন্টে এটা অনেক টাকা নেয় খেতে, আর খেতে তো অসাধারণ হয় এই জন্য। তো এটা দেখেন, কালারটা দেখেই বুঝে গেছেন আপনারা এটা কতটা সুন্দর হয়েছে ভাজাটাও। তা আমার সবগুলো এভাবে করে আমি ভেজে নিয়েছি। সবগুলো ভাজা শেষ। এখন আমি যাব রান্নায়। আমি এখানে বাটার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার, আর সামান্য একটু তেল ছিল, ওটা আমি কড়াইয়ের তেলটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছু রসুন কুচি, যেহেতু এটা গার্লিক একটা ফ্লেভার আসবে। আর গ্রিন চিলি যেটা, ওটার সাথে গার্লিকটা একদম বেশ জমে যায় এবং কম্বিনেশনটা বেশ যায়, এই জন্য গার্লিকটা একটু বেশি দেওয়া। এই অবস্থায় আমি চিকেনগুলোকে একটু নেড়ে ছেড়ে এটার সাথে ভালো করে মিক্সড করে নেব। আর এই সময় চুলার আঁচটা একটু হাই রাখার চেষ্টা করবেন। এই সময় হাই রাখলেই ভালো হয়, কালারটা নষ্ট হয় না। এটা একটু খেয়াল রাখার বিষয় থাকে, যেহেতু এটা গ্রিন। তারপরে আমি এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা দেখেন এখন নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দিলাম এখানে। আর এই পেস্টটা আমি একটু তুলে রেখে দেব, সেটা আমি পরে ডিশে সার্ভ করার জন্য অল্প সামান্য দেখতে সুন্দর লাগে এটাই। যেহেতু আমি সাথে সাথে খেয়ে ফেলবো, এটা সার্ভ করার জন্য দেখিয়েছি, বাট আপনারা চাইলে পুরোটাই দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি জারটা ধুয়ে একটু পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু কষে নেব। এই সময় হাই হিট থাকে তো তাড়াতাড়ি পানিটা টেনে ফেলে। তারপরে এখানে আমি এখন একটু পানি দিয়ে দেব। সেটা হচ্ছে আমার যে মশলা মেখেছিলাম চিকেনের, ওই বাটিতেই আমি 2 কাপ পরিমাণ পানির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছি। পানিটা এখানে আমি অ্যাড করে তারপরে এটা ভালো করে নেড়েচেড়ে ফুটে 4-5 যখন ঘন হয়ে আসবে তখনই আমি এটা নামিয়ে নেব। এটা হতে কিন্তু আর বেশি সময় লাগবে না। আর কালারটা কিন্তু খুব একটা চেঞ্জ হয় না, যদিও এটা ভিডিওর কারণে, রেজলিউশনের কারণে কালারটা একটু তারতম্য হয়, বাট কিন্তু মানে ন্যাচারালি কিন্তু কালারটা ঠিক থাকে। তো আমার চারপাশ থেকে ভালো করে ফুটে গেছে, একদম ঝোলটাও ঘন ঘন হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। এখন আমি সার্ভ করছি। দেখেন কালারটা কতটা ইয়াম্মি লাগছে। আপনারা ফ্রাইড রাইস, পরোটা এটার সাথে আপনারা খেতে পারেন, লুচি। এটা যে কোনো সময় তাৎক্ষণিকভাবে বানানো যায়, এটা কোনো ঝামেলা নেই, খরচ কম খরচে এত নামি দামি একটা রেসিপি আপনারা ঘরেই বানাতে পারছেন। এর চেয়ে সুবিধা কী হতে পারে বলেন? তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কম খরচে নামি দামি একটা রেসিপি, তো এটা এই খরচটা বাঁচাতে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন। সুযোগ বুঝে, সময় বুঝে, ছুটির দিনগুলোতে সুন্দর আরাম করে খাওয়া যায় ফ্রাইড রাইস, পোলাও অথবা পরোটার সাথে। তো কালারটা নিয়ে আর কোনো কথা নেই এবং টেস্ট নিয়েও কোনো কথা নেই, অসাধারণ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, বাড়িতে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।